নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল সংকটে এখানে চিকিৎসা সেবা পাওয়া কষ্টসাধ্য। ১৯ থেকে ৫০ শয্যায় উন্নীত হওয়া হাসপাতালটিতে ২৯ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন মাত্র ৪ জন। এছাড়া আরও ৬ জন নিয়োগপ্রাপ্ত হলেও তারা অন্যত্র কাজ করেন। ফলে দীর্ঘদিন ধরে জনবল সংকটে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। জনবল সংকট প্রচুর, রোগীরা এসে ঘোরাঘুরি করে কিন্তু ডাক্তার পায় না। ডাক্তার সংখ্যা কম, আরো বেশি ডাক্তার হইলে ভালো হয়। সেই সাথে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে সেবা কার্যক্রম। জরাজীর্ণ ছাদ থেকে খুলে পড়ছে পলেস্তরা। পরিত্যক্ত ঘোষণার পরও এখানে হয়নি নতুন ভবন। সেবা প্রত্যাশীরা জানান, কর্তৃপক্ষ ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবহেলায় স্বাস্থ্য কমপ্লেক্সটির এমন বেহাল দশা। একজন ডাক্তার ইমার্জেন্সিতে, আরেকজন ডাক্তার আউটডোরে বসেন। এই ডাক্তারগুলোর মাধ্যমে আসলে এত রোগী দেখা আসলে মোটামুটি অসম্ভব একটা ব্যাপার। 18 জন দিয়ে আমরা রোগীদের আশানুরূপ চিকিৎসা সেবা দিতে পারতেছি না। উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, কমপ্লেক্সের বেহাল দশার কারণে চিকিৎসকরা আগ্রহ হারাচ্ছে। নতুন কোনো চিকিৎসকও এখানে আসতে উৎসাহিত হচ্ছেন না। আমাদের যে মূল ভবন 31 শয্যার, এটি দুর্দান্তভাবে পরিত্যক্ত। এটি না হওয়া পর্যন্ত ওটি চালু হচ্ছে না। এটি না হওয়া পর্যন্ত চিকিৎসা কার্যক্রম নিশ্চিতভাবে ব্যাহত হচ্ছে। একই অবস্থা পিরোজপুরের ইন্দুরকানী ৩১ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। এখানে চিকিৎসকের অনুমোদিত পদ 10টি হলেও বাস্তবে কর্মরত মাত্র 2 জন। আয়া ও বাবুর্চির 2টি করে পদ থাকলেও কর্মরত আছেন 1 জন করে। ফলে হাসপাতালের পরিবেশ যেমন অস্বাস্থ্যকর, তেমনি পরিষেবা থেকেও বঞ্চিত হচ্ছেন রোগীরা। এই যে আমরা আসছি ডক্টর ডাক্তার চিকিৎসা, আমরা তেমন সেবা পাচ্ছি না। নোংরা পরিবেশ, এরকম পরিবেশ কম আছে বাংলাদেশে। দ্বিতীয়ত ডাক্তার সংকটে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা রাত জেগে রোগীদের সেবা দিচ্ছেন। 2 জন মেডিকেল অফিসার রয়েছে, যাদের দিয়ে এই হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ এবং অন্তর্বিভাগ এই টোটাল সেক্টরটা চালাতে হচ্ছে, যা খুবই কষ্টকর। সমস্যা সমাধানে মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়েছে বলে জানান সিভিল সার্জন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যাতে আমাদের এখানে ডাক্তার কিছু পদায়ন করে এবং যাতে স্বাস্থ্যসেবাকে আমরা আরেকটু উন্নত করতে পারি। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।